আসসালামু আলাইকুম সবাইকে। সকালে ঘুম থেকে উঠে যদি ওয়েদারটা ভালো দেখি তাহলে মনে হয় যে সারা দিনটাও ভালো যায়। মাটির তৈরি জিনিস আপনাদের কাদের কাদের পছন্দ? আগে কিন্তু অনেক মাটির তৈরি জিনিস মানুষ ব্যবহার করত, কিন্তু বর্তমানে হচ্ছে আবার এই ট্রেন্ডটা চলছে। আমি কিন্তু আজকে একদমই এই উদ্দেশ্যে ভিডিও শুরু করিনি যে আমি আজকে মাটির তৈরি জিনিস কিনতে যাব বা এরকম সামথিং। আমি গিয়েছিলাম অন্য একটা কাজে, বাট রাস্তা দিয়ে যাওয়ার সময় হচ্ছে আমার এই মাটির দোকানটা চোখে পড়লো। আমার আবার চোখে কিছু আটকে গেলে সেখানে না যাওয়া পর্যন্ত ভালো লাগে না, যার কারণে হচ্ছে দেখতে গিয়েছিলাম। আর দেখতে দেখতে হঠাৎ করেই হচ্ছে আমার এই পিঠার তাওয়াটা খুব পছন্দ হয়ে গেল, আর বাসায়ও নিয়ে আসলাম কিনে। তো নিয়ে আসার পর হচ্ছে আমার আম্মু এটা সুন্দর করে ধুয়ে টুয়ে এরকম চুলায় বসিয়ে রেখেছিল। এটা নাকি পিঠা বানানোর আগে এরকম ভাবে চুলায় বসিয়ে রাখতে হয়। আর আমার হচ্ছে এই তাওয়াটা কেনার মেইন উদ্দেশ্য হচ্ছে দেখে আমার খুবই ভালো লেগেছে যে একবারে হচ্ছে 4টা পিঠা একসাথে হয়ে যাবে। এই পিঠা বানানোর নতুন তাওয়াটা কিনে আনার পরই আম্মুকে বলছিলাম যে এটার মধ্যে আজকে পিঠা বানাবে। আজকেই হচ্ছে এই পিঠার তাওয়াটা কিনে নিয়ে এসে আজকেই পিঠা বানানোটা মনে হয় ভুল ছিল। কেন বলছিলাম তা সামনেই দেখতে পাবেন। তো এর মাঝখানে হচ্ছে একটু চা খাচ্ছিলাম, রেডি চা। তো পিঠা যেহেতু সন্ধ্যায় বানানো হবে, তো বিকালেই ভাবলাম যে পিঠা খাওয়ার আগেই হচ্ছে চা খাওয়ার পর্বটা শেষ করে ফেলি। আর হচ্ছে এরকম গ্লুমি ওয়েদারে না আমার একটু পরপরই ইচ্ছে হয় যে চা খাই। আর এই অভ্যাসটা শুধু মনে হয় যে আমার না, যারা অ্যাকচুয়ালি চা খায় বা চা প্রেমী সবাইরই মনে হয় যে এরকম একটু ওয়েদারটা হলেই বেশি বেশি করে চা খেতে ইচ্ছা হয়। আমার তো মনে হয় যে ফ্লাক্স ভরে রেখে দিই, তারপর হচ্ছে সারা দিনই আমি ফ্লাক্স থেকে নিয়ে নিয়ে অল্প করে চা খেতে থাকি। এই হচ্ছে পিঠার অবস্থা। নতুন তাওয়া দেখে মনে হয় যে পিঠাটা উঠতেই চাচ্ছিল না। পিঠাগুলো হচ্ছে কিছুতেই উঠানো যাচ্ছিল না। পরে দেখলাম যে আম্মু আমাকে ডেকে বলছে যে এরকম এই তাওয়া দিয়ে কিছুতেই পিঠা বানানো যাচ্ছে না। তো আমি হচ্ছে অনেকক্ষণ ট্রাই করেছি, তারপর হচ্ছে পিঠাগুলো আমি উঠাতে পেরেছি। ভিতর দিয়ে একদম কাঁচা হয়েছে পিঠাগুলো, আর বাহিরের দিক দিয়ে একটু পুড়ে গিয়েছিল। এরপর হচ্ছে ভাগ্যিস আমাদের বাসায় পিঠা বানানোর আরেকটা তাওয়া ছিল, যার কারণে হচ্ছে পরের পিঠাগুলো বানাতে পেরেছিলাম। আর এখানে হচ্ছে গুঁড়িটাই কেমন জানি একটু লালচে ছিল, যার কারণে হচ্ছে পিঠাগুলোর মধ্যে একটু লালচে ভাব এসেছিল। তো যাই হোক, যেমনই হয়েছে, বাসায় বানানো পিঠা এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর পিঠার সাথে হচ্ছে ছিল গরুর মাংস। তো এই ছিল হচ্ছে আমার পিঠা বানানোর কাহিনী। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, বাই।